একটু সত্যমেব জয়তে, এইটাই বলবো। হ্যাঁ। তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দিলেন বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালত। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন নির্মল মাঝির বিরুদ্ধে মানি লন্ডারিং ও সরকারি টাকার আত্মসাতের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। 2018 সালে চিকিৎসক কুণাল সাহাই মামলাটি করেন, যেখানে অভিযোগ ছিল নির্মল মাঝি রাজনৈতিক প্রভাব ও মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে পাবলিক ফান্ডের অপব্যবহার করেছেন। আজ সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারক দেবদত্ত রায় শর্মা। পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। রায় অসন্তুষ্ট অভিযোগকারী কুণাল সাহা জানিয়েছেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী। বিধাননগর এমপি এমএলএ কোর্টের এই রায়ে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। নির্মল মাঝির মুক্তিতে তার সমর্থকরা সন্তোষ প্রকাশ করলেও কুণাল সাহার হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তে মামলাটি নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এইটা ক্রিমিনাল কেস ডক্টর নির্মল মাঝির এগেনস্টে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 409 এবং 464। 409 বেসিক্যালি যদি কোনো গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্ট পাবলিক এক্সচেকার থেকে টাকা নয়ছয় করে বা টাকা অপব্যয় করে, তার জন্য এই মামলা, তার জন্য 10 বছর জেল হতে পারে। আর 464 হচ্ছে ফরজারি, যে ডকুমেন্ট পাল্টায়, তার জন্যে। এই দুটো সেকশনে আমরা 2018 এই মামলা করি, যার সূত্রপাত কুকুর ডায়ালিসিস, যেটা নির্মল মাঝি করেছিলেন, যোগ ছিলেন 2015 পিজিতে কুকুর ডায়ালিসিস। তার থেকে আমি কমপ্লেন করি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় যে নির্মল মাঝির লাইসেন্স বাতিল করা হোক। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ওনাকে দোষী পান, দোষী পেয়ে ওয়ার্নিং দেন, কিন্তু তখন এইটা খবর তখন হয় বিভিন্ন জায়গায়, সেই খবর বেরোয়। সেখানে উনি এক জায়গায় আমাকে অ্যাটাক করে বললেন কুণাল সাহা হচ্ছে লোক ঠকাচ্ছেন, পিবিটি, পিপল ফর বেটার ট্রিটমেন্ট, সবাই জানে আমি বহু ভিকটিমদের যুগ যুগ ধরে হেল্প করছি, এক না পয়সা না তাতে। তো তাই বললেন যে উনি টাকা চুরি করছেন, ওনার লাইসেন্স বাতিল হবে বলে আমায় গালাগাল মেরে দেয়। তখন আমি ক্রিমিনাল ডিফেমেশন কেস করি 2017 ব্যাংসাল কোর্টে নির্মল মাঝির এগেনস্টে। সেই মামলায় দেখা গেল ওনাকে ডিফেন্ড করছে মেডিকেল কাউন্সিল। কেসটা কুণাল সাহা ভার্সেস নির্মল মাঝি, ক্রিমিনাল ডিফেমেশন কেস। ওনাকে ডিফেন্ড করতে হবে, ওনাকে পয়সা খরচ করতে হবে। উনি এক পয়সাও খরচ করেননি, উনি কাউন্সিলের পয়সা দিয়ে, কাউন্সিলের উকিল দিয়ে সেই মামলা করছেন। আমরা সেই খবর তথ্য চেয়ে আরটিআই চেয়ে পাঠাই, তাতে ওরা বলে যে হ্যাঁ আমরা এই টাকা মেডিকেল কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে, 45,000 যা টাকা দেওয়া হয়েছে। ক্লিয়ারলি ইটস অ্যাবিউজ অফ গভর্নমেন্ট অফিসিয়াল পজিশন এবং পাবলিক মানি নয়ছয় করেছেন উনি। সেই ধারায় এই মামলা 2018 হয়। 18 থেকে আজকে 2024 ট্রায়াল শেষ হয়েছে, আজকেই সেই মামলার রায় হবে। উকিল বলবে, আমি আর বললো সত্যই জয় হয়েছে, সত্যমেব জয়তে। মিথ্যের দ্বারা সত্যকে প্রতিহত করা যায় না। আর আমি প্রায় 45 বছর একজন স্বাস্থ্য করি, বিনা পয়সা ডাক্তার। এতবার এমএলএ, এতবার এমপিতে দাঁড়িয়েছি 98 আগে থেকে, কিন্তু আমার নিজস্ব ফ্ল্যাট নেই। আমি ভাড়া বাড়িতে থাকি, পয়সা দিয়ে মেটাই, আমি গ্যাসের দামও মেটাই, এগুলো পাই, অনেকে পাই। আমি মিটারের, ইলেকট্রিক মিটারের দামও মেটাই। আর আমি কোনোদিনও মেডিকেল কাউন্সিল থেকে একটি নয়া পয়সা নিই। এখন তো অনেকে শুনছি এই গণ্ডগোলের প্রবাহে দেখছি অনেকে 50,000ও নেয়। আমার তো মাথায় হাত পড়েছে, কী করে নেয়? আমি তো কোনোদিন একটি নয়া পয়সাও নিই। এই মানে আগেই যখন 11 বছর, 21-এর আগে, 20-র আগে ছিলাম। আর তখন অনেক প্রলোভন ছিল, অনেক ছিল, হাতছানি ছিল, সবগুলোকে উপেক্ষা করেছি। একবারে অনেস্টলি, ট্রান্সপারেন্টলি, ডেডিকেটেডলি এবং ফ্রম দ্য কোর অফ মাই হার্টফেল্ট আমার প্রয়াস ছিল একবারে গরিব মানুষ যাতে জাজমেন্ট পায়। গরিব মানুষ, অনেক এমএলএ, এমপি, মিনিস্টার আমাকে অনেক কিছু বলেছে, চাপ দিয়েছে, হ্যাঁ, যে ডাক্তারের পক্ষে বা যারা অন্যায় করেছে তাদের পক্ষে, কিন্তু আমি সেখানে কিন্তু মাথা নিচু করি। এবং আজকে অনেক দিন আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি, কিন্তু আমি আজকে মানে আমাদের হাইয়েস্ট ম্যাজিস্ট্রেট জাজমেন্ট, আমাদের দেশের জুডিশিয়ারি, সেখান থেকে বলে দেওয়া হয়েছে আমি একবারই নির্দোষ। যতগুলো ধারা দেওয়া হয়েছে একটি ধারাতে কিছু পারিনি। কোথাও কি তথ্য প্রমাণের কোনো প্রমাণই নেই, মিথ্যে অভিযোগ, আমি এই বলেছি, আমি সেই বলেছি, এই অভিযোগের ভিত্তিতে হয়। আমি আমাকে চেয়ারম্যান মেডিকেল কাউন্সিল হিসেবে
পার্টি করা হয়েছে, ব্যক্তি ডক্টর নির্মল মাঝি হিসেবে পার্টি করা হয়নি। সেখানে অ্যাকচুয়ালি আমাদের জাজ প্যানেল রয়েছে, আমাদের কোর্ট প্যানেল রয়েছে, অ্যাডভোকেট প্যানেল রয়েছে। প্যানেল তো দাঁড়াবি, প্যানেল তো সেই জন্যই যে কোর্টে তো একপক্ষের বিচার হয় না। তো সেই ন্যাচারালি সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে যে আমি টাকা নিয়েছি ওখান থেকে, মানে ওখান থেকে, মানে আমি না, মানে কোষাধ্যক্ষ মামলার খরচ। তা সেটা প্রমাণ করা, বললেন যে এটা যতগুলো ধারা দেওয়া হয়েছে একটিও মানে তথ্য প্রমাণের কোনো অবকাশ নেই, এবং সেই জন্য খারিজ মোটামুটি, মানে যা আমি একটা কথা বলবো, সত্যেরই জয় হয়, মিথ্যের দ্বারা কখনো সত্যকে প্রভাবিত করা যায় না, তাকে প্রলুব্ধও করা যায় না। এবং এটা বলবো, মানে আমি কোর্টের উপরে আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে, এবং একই সঙ্গে বলবো যে এই যে সাম্প্রতিক যেটা চলছে তারও একটা নিরসন হোক, এবং সেখানেও জাজমেন্টটা যেন হয়, জাস্টিসটা যেন আমি যেমন জাস্টিস পেলাম, যেন আমার পূর্ণ জাস্টিস। আজকে তো হলো না, অনেক বছর থেকেই চলছে মামলাটার প্রসিডিওর। নাম্বার 1 হচ্ছে উনি মানে যে মামলাটা করেছে সেটার মানে হচ্ছে যে উনি মেডিকেল কাউন্সিলের যখন চেয়ারম্যান ছিলেন ডক্টর নির্মল মাঝি, সেই সময় উনি মামলাটা করেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টে হওয়ার কারণে ওনার প্রবলেম হচ্ছে যে একটা উনি ডিফর্মেশনে মামলা করেছে, যেটা এখনও পেন্ডিং, অলরেডি আর্গুমেন্ট চলছে। সেই মামলার থেকে ওই মামলাটায় হাইকোর্টে একটা কোনো কারণে ওনারা কাউন্সিল, মানে নির্মলাজির অ্যাডভোকেটরা কাউন্সিল থেকে গেছিলেন। সেই সময় মেডিকেল কাউন্সিলের প্যানেল অ্যাডভোকেটরা ওখানে অ্যাপিয়ার করেছিল। সেই অ্যাপিয়ার করা, যেহেতু মেডিকেল কাউন্সিলে উনি চেয়ারম্যান ছিলেন, তো মেডিকেল কাউন্সিলের তখন যে ইয়েরা করেছেন, অ্যাপিয়ার করেছেন, তো এটা স্বভাবতই তো ন্যাচারাল না, মেডিকেল কাউন্সিল তার জন্য পে করবে। সেই পেটা করেছে, সেইটা তুলে উনি বলছেন ওই মামলাটাতে যে টাকাগুলো ইউজ হয়েছে মেডিকেল কাউন্সিলের, সেটা উনি আত্মসাৎ করেছেন পার্সোনাল কাজে, সেই বলে এখানে মামলা করেছেন। এবং সেটায় মামলাতে দেখিয়েছেন যে 409 হয়, যেটা নাকি প্রাইভেট কোনো, মানে গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টরা যদি কোনো গভর্নমেন্টের টাকা, সরকারি টাকা আত্মসাৎ করেন পার্সোনাল ইউজে বা অন্য কোনো ইউজে, তাহলে সেটা হয়। আর একটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট ছিল 406, 403 এগুলো ছিল, যেটা ব্রিচ অফ ট্রাস্ট তখনই হয় যখন গভর্নমেন্ট কোনো ফান্ড ওনাকে এন্ট্রাস্ট করতো, তার থেকে তুমি যদি করতেন তাহলে 406, 409 লাই করতো। এক্ষেত্রে কোনোটাই উনি প্রমাণ করতে পারেননি, বিকজ এটা একটা মানে ইস্যু। উনি প্রেসিডেন্ট হিসাবে মামলা করেছেন, অথচ প্রেসিডেন্ট হিসাবে সেখানে তখন দাঁড়িয়েছে। এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা করে ল ডিপার্টমেন্ট থাকে, তাদের ইনস্টিটিউশন সংক্রান্ত যা কিছু মামলা সেই ইনস্টিটিউশনের লিগাল যে থাকে, টিম থাকে, তারাই করে। এটাতে কোনো আইনি বাধা নেই বা নেই। সেই জন্যই জজ সাহেব বলে দিয়েছেন যে উনি যথাযথ তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেননি যে এটা উনি করেছেন, এরকম কোনো অন্যায় উনি করেছেন বা এরকম কোনো সেকশনগুলো ওনার এগেনস্টে লাই করে। তাই ওনারা অনেক সাক্ষী সাবুত দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে, এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন। যেই আরটিআইতে মেডিকেল কাউন্সিল যথাযথই আনসার দিয়েছিল যে হ্যাঁ, ওই মেডিকেল কাউন্সিলের এইটা প্যানেল তারা দাঁড়িয়েছেন, তার জন্য এত টাকা খরচা হয়েছে, সেগুলো রেকর্ডে গেছে। তাহলে তার থেকে তো এটা প্রমাণ হচ্ছে উনি প্রেসিডেন্টের এগেনস্টে মামলা করেছেন, কাউন্সিল দাঁড়িয়েছেন, এখানে কোনো আইনি বাধা নেই বা এটাতে কোনো আত্মসাৎ বা ক্রিমিনাল মিসরিপ্রেজেন্টেশনেরও ব্যাপার নেই। তাই ওনাকে নির্দোষ খালাস করছে। আমার নাম সোমা মণ্ডল, অ্যাডভোকেট বিধাননগর।